বিরতির পর আরেকবার স্বাগত। দেখছেন সকালের বাংলাদেশ, জুলহা জুবের আপনাদের সাথে আছে। সেই সাথে আছি আমি মিমি। দর্শক, রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি। এই প্রতিপাদ্যে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস। এই উপলক্ষে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল রুবেল। শুভ সকাল জুবাইর এবং মিমি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, জানেন আজ জাতীয় বিশ্ব রক্ত স্বেচ্ছায় রক্ত জাতীয় রক্তদাতা দিবস এবং একই সাথে মরণোত্তর চক্ষুদান দিবস। এই দুটি দিবস উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জ চলছে নানা আয়োজনে। দেখার চেষ্টা করি, আপনি দেখতে পাবেন সকাল থেকে মূলত স্বেচ্ছায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে কিন্তু দিনব্যাপী তারা অনেক কর্মসূচি রেখেছেন। একই সাথে কিন্তু এখানকার চক্ষু হাসপাতালে কিন্তু একটা আয়োজন রেখেছেন মরণোত্তর চক্ষুদান উপলক্ষে। দিনব্যাপী তো নানা আয়োজন থাকবে। কি থাকছে আজকে আপনাদের? আজকে 2রা নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্সের উদ্যোগে আজকে সকালের র্যালি আয়োজিত হচ্ছে। তাছাড়াও আমরা সারাদিন ব্যাপী স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম করে থাকবো এবং আমরা মানুষকে রক্তদান উদ্বুদ্ধকরণে লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রম হাতে নিয়েছি। কীভাবে মানুষকে উদ্বুদ্ধ করেন আপনারা? আমরা তাদেরকে আজকে 2রা নভেম্বর উপলক্ষে আমরা আজ মরণোত্তর চক্ষুদান ও স্বেচ্ছায় রক্তদান দিবস, তো আমরা তাদের স্মরণে আজকে র্যালির আয়োজন করেছি। আর আমরা রক্তদাতাদের উদ্বুদ্ধ করে থাকি তারা যেন রক্তদান এগিয়ে আসে, আর রক্তদান করলে পরে আমাদের সকলের মন ভালো থাকে, প্লাস আমাদের রক্তর সঞ্চালন বেড়ে যায়, রক্তচাপ কমে আসে। তো তাদের যেরকম সুবিধা সেরকম ক্ষেত্রে মুমূর্ষ রোগীর সেও একটু সুবিধা পাচ্ছে আমাদের থেকে। আর আমরা চেষ্টা করছি যে আমরা একটা সুস্থ সিরাজগঞ্জ উপহার দেবো সবাইকে, সেটা আমরা প্রত্যাশা করছি। কথা বলছি, একজন রক্তদাতা রয়েছেন আমার সাথে। আচ্ছা, এই যাবৎ আপনি মোট কতবার রক্ত দিয়েছেন? 52 বার। 52 বার। আচ্ছা, রক্ত দেওয়ার পরে অনুভূতিটা কি? রক্ত দেওয়ার পরে খুবই ভালো লাগে, মানুষ শুধু কি সুস্থ করার জন্য খুব ভালো লাগে, খুবই দেওয়ার আগ্রহ থাকে। আমিও দিব, অন্যজনকে দেওয়ার চেষ্টা করা হবো। আচ্ছা আচ্ছা, মানুষের প্রতি কি আহ্বান থাকবে আপনার? রক্ত দেওয়ার জন্য আহ্বান করবো, ভ্যাকসিন করার জন্য, রক্ত দেওয়ার জন্য। হ্যাঁ। ধন্যবাদ। এই যে রক্ত দেয়া, আচ্ছা, রক্ত দেওয়ার প্রতি মানুষকে কীভাবে আহ্বান করে থাকেন আপনারা? জি ধন্যবাদ। আজকে স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে যারা রক্ত দিয়েছে, যেমন একজন অস্ত্র ব্যক্তি, উনি তার 52 বার রক্ত দিয়েছে। এটা অনেক একটা ব্যাপার। যেমন প্রতি সুস্থ মানুষের 4 মাস অন্তর পর তার রক্তদান করা উচিত এবং রক্তদানের মাধ্যমে তার কোনো কিন্তু ক্ষতি হচ্ছে না, শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এবং তার রক্তের দানের মাধ্যমেই একজন অসহায় দরিদ্র ব্যক্তি তার দানকৃত রক্ত গ্রহণ করেই তার জীবন রক্ষা করতে পারে। তাই আমি মনে করি সবাইকে, সুস্থ ব্যক্তিকে 4 মাস পর রক্তদান করলে তার যেমন শারীরিক কোনো ক্ষতি হবে না, বরং তার শরীরের বড় উপকারী হবে। এই রক্তদাতা দিবস উপলক্ষে যাদের মানুষকে সচেতন কীভাবে করছেন আপনারা? রক্তদান দিবস উপলক্ষে আমরা মানুষকে সচেতন করব যেন সকলেই সুস্থ মানুষ যেন প্রতি 4 মাস পর রক্তদান করে এবং রক্তদানের মাধ্যমে শরীরে কোনো ক্ষতি নেই, এতে বরং তার নিজেরই উপকার হবে। কারণ যদি সে রক্তগুলো দান না করে 4 মাস পর তার শরীরের রক্তের সেলগুলো একাই ভেঙে যায়। তো সেই জন্য সে যদি 4 মাস পর রক্তদান করে, একজন অসুস্থ মানুষ তার জন্য উপকৃত হবে, একজন গর্ভবতী মা তার জন্য একটা সুন্দর সন্তান পৃথিবীতে আসতে পারবে এবং আরও অনেকে অসুস্থ মানুষ আছে, আমরা হাসপাতালে গেলে দেখতে পারবো অনেকে অসুস্থ মানুষ হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে 1 ব্যাগ রক্তের জন্য। এটা দেখা গেছে আজ থেকে 5 বছর আগে আমাদের মতো যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ছিল না, তখন রক্তের অভাবে অনেক মানুষ মারা গেছে। কিন্তু এখন আমাদের মতো, যেমন আমাদের সিরাজগঞ্জ ব্লাড ফাইটার্স, এরকম আরও অনেক সংগঠন সিরাজগঞ্জ আছে, প্লাস পুরো বাংলাদেশে আরও অনেক সংগঠন আছে। তার রক্ত নিয়ে কাজ করার জন্য এখন সচরাচর আমরা রক্তর জন্য মানুষ মরতে খুব কমই দেখি। তো আমরা কখনো মরে না, সেটা আমরা চাবো আর কি। সর্বশেষ আপনারা আসলে কি চাচ্ছেন এখন, যে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? জি ধন্যবাদ। আগামীতে আমরা বাংলাদেশ চাচ্ছি যে কোনো রোগী যেন রক্তের অভাবে না মারা যায়, এই স্লোগানকে সামনে রেখে আমরা আমাদের কার্যক্রমকে আরও বৃদ্ধি করব এবং আমাদের মতো তরুণ ছাত্র সমাজকে বলবো যে আপনারা সবাই রক্তদানে এগিয়ে আসুন এবং মানুষকে উদ্বুদ্ধ করুন রক্তদানের প্রতি, যাতে আমার রক্তে যাতে অন্য একটা অসুস্থ মানুষের জীবন বেঁচে যায়। শিক্ষকদের অনেক বড় ভূমিকা আছে, শিক্ষক হিসেবে আপনারা কি করবেন? আমি চাই এই রক্তদানের গুরুত্বটা
পৃথিবীর প্রত্যেকটা মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এবং কোনো অসহায় রোগী যেন রক্তের অভাবে মারা না যায়, আমি এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আসলে আজকে কিন্তু স্বেচ্ছায় রক্তদাতা দিবস উপলক্ষে এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রতিটি মানুষকে আসলে বেঁচে থাকার অধিকার রয়েছে এবং সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটি মানুষের যখন কোনো একটা মানুষের রক্তের প্রয়োজন হবে, অসুস্থ মানুষের রক্তের প্রয়োজন হবে, তখন স্বেচ্ছায় সকলে এগিয়ে আসবো এবং তাকে রক্ত দেবো। রক্তদানের মধ্য দিয়ে নিজেও সুস্থ থাকবো এবং অপরকেও নতুন একটি জীবন উপহার দেবো, এমনটা কিন্তু বলছেন আজকের আয়োজকরা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় একই সাথে আপনি বললেন এত অল্প সময়, তা হচ্ছে রক্তদান এবং মরণোত্তর চক্ষুদান। আমরা কিছুক্ষণ আগেই মিমি পড়ছিলাম না সংবাদের একটা জায়গায় যে কিডনি বা এর ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আইনি জটিলতার কারণে না দিতে পারার ফলশ্রুতিতে অনেকে ভোগান্তিতে পড়েছেন, চলে গেছেন। এই একটা জায়গায় রক্তদানে কোনো বিধিনিষেধ নেই, রক্তদান আপনি চাইলেই করতে পারেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সংকটকালীন সময়ে মানুষের পাশে এসে দাঁড়ানোর সবচেয়ে বড় মাহাত্ম্যের পরিচয় হচ্ছে রক্তদানের এই বিষয়টি। সৃষ্টিকর্তা আপনাকে অসাধারণ সক্ষমতাটুকু দিয়েছেন সুপারহিরো হওয়ার।